গত লেকচারগুলোতে আমরা দেখেছিলাম কিভাবে আমরা ডেসিমাল থেকে অন্যান্য বেস এবং অন্য সকল বেস থেকে ডেসিমালে কনভার্ট করব। আজকে আমরা দেখব যদি তোমার প্রশ্নে অথবা উত্তরে বেস 10 না থাকে তাহলে তুমি কিভাবে অঙ্কটা সমাধান করবে। তো চলো আমরা অঙ্কটা শুরু করি। এখানে আমি একটা নিয়ম লিখে রেখেছি স্যার, দেখো প্রশ্ন অথবা উত্তরে যদি বেস 10 না থাকে তাহলে হচ্ছে বিট পদ্ধতি অবলম্বন করতে হবে স্যার। এখন এটা আমি কি বুঝিয়েছি দেখো, এখানে আমাদের প্রশ্ন আছে এবিসি যার বেস হচ্ছে 16 থেকে আমাকে 8-এ কনভার্ট করতে হবে। আমরা কিন্তু স্যার আগে অঙ্কটা করতে গেলে কিন্তু গুণ বা ভাগের নিয়ম ফলো করতাম, বাট এখন হচ্ছে গুণ ভাগের নিয়ম ফলো করা যাবে না, এখন করতে হবে আমাকে হচ্ছে বিট। এখন স্যার বিট আসলে কি জিনিস তোমার মনে প্রশ্ন হতে পারে যে বিট কি। বিট দেখো, বিট হচ্ছে একটা সিগনিফিকেন্ট বা একটা নির্দিষ্ট নাম্বার যেটা হচ্ছে ডান থেকে বাঁ দিকে ডাবল ডাবল করে বৃদ্ধি পায় স্যার, 1 2 4 8। এইটা স্যার অনেকটা আমাদের যে মেমোরি কার্ড আছে বা মেমোরি, ফোন মেমোরি আমরা র্যাম রম দেখে কিনি, সবসময় দেখবে যে র্যাম অথবা রমের ক্ষেত্রে, স্পেসিফিকলি রোমের ক্ষেত্রে এটা বেশি হয়, 32 জিবি, 64 জিবি, 128 জিবি, 256 জিবি, এভাবে কিন্তু ডাবল ডাবল করে স্যার বৃদ্ধি পায়, তাই না? ঠিক এই কনসেপ্টটি হচ্ছে আমাদের মেমোরিগুলো কিন্তু সাজানো হয়েছে। তাহলে এখানে দেখো হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল হচ্ছে আমাদের 4 বিট সংখ্যা স্যার, হেক্সাডেসিমেল 4 বিট সংখ্যা এবং অক্টাল হচ্ছে 3 বিট সংখ্যা। এখন স্যার বলতে পারো স্যার 4 বিট কেন, এটা কেন 6 বিট হলো না, কেন এটাকে 8 বিট আমরা বলতে পারবো না? দেখবে এখানে খেয়াল করো, হেক্সাডেসিমেল আমরা কিন্তু গত প্রথম লেকচারে শিখেছিলাম হেক্সাডেসিমেল 0 থেকে 15 সংখ্যা পর্যন্ত সংখ্যা দিয়ে তৈরি, অথবা এফ সংখ্যা, এর সর্বোচ্চ লিমিট কিন্তু স্যার 15। তাহলে তুমি এখানে দেখো 4 বিট মানে কিন্তু আমি বোঝাচ্ছি স্যার ডাবল ডাবল করে 4টা সংখ্যা, ডাবল ডাবল করে 4টা সংখ্যা। এখন তুমি যদি এখানে এই 4টা সংখ্যাকে যোগ করো স্যার, তুমি কিন্তু হেক্সাডেসিমেলের সর্বোচ্চ যে নাম্বার 15 তুমি কিন্তু এটাকে এখান থেকে পাচ্ছ। আবার তুমি যদি অক্টালটাকে খেয়াল করো, অক্টাল কিন্তু আমরা জানি 0 থেকে 7, যার সর্বোচ্চ লিমিট হচ্ছে 7। এখন 3 বিট বলতে আমরা কিন্তু আবার একই জিনিস 1 to 4 কে বোঝাচ্ছি। এখন তুমি স্যার এই 1 to 4 কে যোগ করলে কিন্তু সর্বোচ্চ এই 7ই পাবে। এই জন্য স্যার আমরা হেক্সাডেসিমেলকে 4 বিট বলে থাকি এবং অক্টালকে আমরা 3 বিট বলে থাকি। যদিও বাইনারি নিজে হচ্ছে 8 বিট, বাইনারি স্যার নিজে কিন্তু 8 বিট, কিন্তু বাইনারির এখানে কিন্তু কোনো বিটের কোনো কাজ থাকবে না স্যার, বাইনারির এখানে কোনো বিটের কাজ থাকবে না। বাইনারি হচ্ছে অনেকটা ব্রিজের মতো কাজ করবে। কিভাবে স্যার ব্রিজের মতো কাজ করবে আসলে আমরা একটু দেখি। হেক্সাডেসিমেল থেকে যদি আমরা অক্টালে কনভার্ট করতে যাই, যদি আমরা হেক্সা থেকে অক্টালে কনভার্ট করতে যাই স্যার, আমরা কিন্তু সরাসরি এটাকে কনভার্ট করতে পারবো না, আমাকে অবশ্যই বাইনারিকে হয়ে তারপর হচ্ছে অক্টালে যেতে হবে। যেমন আগে হচ্ছে হেক্সাডেসিমেল থেকে আমাকে বাইনারি করতে হবে, আমি সেখান থেকে স্যার অক্টালে কনভার্ট করতে পারবো। আবার যখন আমাকে অক্টাল থেকে হেক্সায় কনভার্ট করতে হবে, আমাকে কিন্তু আগে বাইনারি হয়ে তারপর হেক্সায় আসতে হবে স্যার। এইটুকু নিয়ম যদি আমি বুঝি এখানে, আমার অঙ্কটা কিন্তু আরো বেশি ইজি হবে। তো চলো স্যার আমরা এখন একটা প্র্যাকটিক্যালি একটা অঙ্ক আমরা এখানে দেখি। ওকে স্যার, আমরা এখন করব হচ্ছে হেক্সাডেসিমেল থেকে বাইনারি, হেক্সা থেকে বাইনারি এ বি সি। বাইনারি স্যার, এখানে কিন্তু আমি শুরুতেই বলেছিলাম যে আমাদের 16 হচ্ছে 4 বিট সংখ্যা, 16 হচ্ছে 4 বিট সংখ্যা, কিন্তু বাইনারির কোনো বেস কিন্তু আমাদের এখানে কাজে লাগবে না, ঠিক আছে? তার মানে এখানে শুধুমাত্র 16র বেস আছে। এখন তুমি খেয়াল করো, একটা নর্মাল জিনিস চিন্তা করো, তুমি যখন 16 কি এখানে বড় সংখ্যা না এবং 2 এখানে ছোট সংখ্যা না, তুমি যখন বড় থেকে কোনো কিছুকে ছোট করে ভাঙবা তখন কিন্তু তোমাকে হচ্ছে ভাঙতে হবে, তোমার কিন্তু ভাঙা ছাড়া কিন্তু ওয়ে নাই। বড় থেকে কোনো কিছুকে ছোট করতে হলে কিন্তু স্যার ভাঙতে হয়। এখানে আমরা কি দিয়ে ভাঙবো, যেহেতু আমাদের বাইনারির কোনো বিট নাই, আমাদের কিন্তু 16ই বিট আছে, সেটা হচ্ছে স্যার 4 বিট। আমরা এখানে হেক্সাডেসিমাল সংখ্যাকে আমরা 4 বিটে ভাঙবো, 1 2 4 8, ঠিক আছে স্যার, 4 বিটে ভাঙবো। এখন যখনই তোমার কোনো অঙ্কে বিট কনসেপ্ট চলে আসবে তখন তোমাকে বুঝতে হবে যে তখন আমরা এ বি সি কে একসঙ্গে উচ্চারণ করতে পারবো না বা একসঙ্গে বলতে পারবো না, আমাকে অবশ্যই এ আলাদা, বি আলাদা, সি আলাদা কাউন্ট করতে হবে স্যার, ঠিক আছে? ওকে, তাহলে এখানে আমরা এ মানে কিন্তু হেক্সাডেসিমালের ভ্যালু কত জানি স্যার? 10 জানি, তাই না? 10। তোমাকে এখানে বের করতে হবে যে এই যে 4টা বিট সংখ্যা আমার এখানে আছে,
এই 4 বিটের মধ্যে কোন কোন সংখ্যাকে যোগ করলে তুমি a অথবা 10 পাচ্ছ। ঠিক আছে স্যার, তাহলে আমরা এখানে দেখি 8 এবং 2 কে যোগ করলে কিন্তু আমরা 10 পাই স্যার। তাহলে এখানে আরেকটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, 1 মানে হচ্ছে অ্যাক্টিভ অথবা অন, আর 0 হচ্ছে কিন্তু স্যার ইনঅ্যাক্টিভ অথবা অফ। সো আমার এখানে যাদেরকে যাদেরকে লাগবে বা যে সকল সংখ্যা বা বিট যোগ করলে আমি ওই সংখ্যাটা পাবো তাদের মানে আমি এখানে 1 দিব স্যার। তাহলে এখানে 8 আর 2 হচ্ছে 10। আমার কিন্তু এখানে স্যার 4 আর 1 লাগবে না, তাদেরকে আমি দিব হচ্ছে 0। ঠিক আছে, আবার সিমিলার ওয়েতে তুমি 11 বা বি কাউন্ট করো, কত হবে? 8 2 10 আর 1 11, 8 2 10 আর 1 11, এখানে কিন্তু আমাদের 4 লাগছে না। সি সি হচ্ছে 12, 8 এবং 4 হচ্ছে যোগ করলে 12 হয়, আমাদের কিন্তু 2 আর 1 লাগবে না। ঠিক আছে স্যার, এখানে তাহলে আমরা কি পেলাম? এটা হচ্ছে আমাদের এ এর ভ্যালু, এটা হচ্ছে ভি এর ভ্যালু, এটা হচ্ছে স্যার সি এর ভ্যালু। সো আমাদের অ্যান্সার হবে স্যার শুধুমাত্র এই বাইনারি সংখ্যাগুলো শুরু থেকে সিকোয়েন্সে এইখানে এইটা এবং এইটাকে লিখে দিব আমি। তাহলে এবিসি 16 থেকে যদি আমি বাইনারিতে কনভার্ট করি, এখান থেকে শুরু করব 1 0 1 0 1 0 1 1 এবং 1 1 0 0। ঠিক আছে স্যার, আশা করি আমি এখানে অঙ্কটা তোমাদের বোঝাতে পেরেছি। ওকে, চলো এরকম যদি আমি আরেকটা নিয়ম দেখি, ধরো তোমার এখানে এখানে একটা দশমিক আছে বা একটা রেডিক্স পয়েন্ট আছে, এ এবং বি এর পরে একটা রেডিক্স পয়েন্ট আছে স্যার। আচ্ছা, এখন যেহেতু প্রশ্নে আমাদের রেডিক্স পয়েন্ট আছে, আমরা কিন্তু আগে কি শিখেছিলাম স্যার, যে ভাগের সময় যদি পয়েন্ট থেকে তাহলে অর্ধেক হয় ভাগ, অর্ধেক হয় গুণ। কিন্তু বিটের সময় কিন্তু স্যার এমন কোনো নিয়ম নেই, তুমি পয়েন্ট থাকলেও কিন্তু একইভাবে তুমি এটাকে ভাঙবে, অঙ্কটাকে ভাঙবে। ভাঙার পরে তুমি যখন উত্তরটা লিখবে স্যার, দেখো এখানে আমাদের এ এর জন্য আমরা কয়টা ঘর পেয়েছি স্যার? 4টা। আমরা কিন্তু বি এর জন্য কিন্তু 4টা ঘর পেয়েছি, তাই না স্যার? 8টা, কয়টা হলো? 8টা। এখন দেখো এ এবং বি এর পরে কিন্তু আমাদের এই দশমিক চিহ্নটা আছে এখানে স্যার। তাহলে তুমি কি করবা? এই যে 4টা এবং এই 4টা মানে কি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে স্যার বি, এই দুইটা ঘর পরে আমরা হচ্ছে উত্তরের ক্ষেত্রে একটা এখানে রেডিক্স পয়েন্ট দিয়ে দিব স্যার। আর কোনো এখানে কাজ নাই, তুমি নর্মালি এখানে দশমিক ছাড়াই ভাঙবে। ঠিক আছে, শুধুমাত্র উত্তরে গিয়ে তুমি এটাকে পয়েন্টটাকে অ্যাপ্লাই করে দিবে স্যার। এই হচ্ছে আমাদের হেক্সা থেকে হচ্ছে বাইনারি নিয়ম। ওকে, এখন যদি আমরা আবার রিভার্স করি, বাইনারি থেকে হেক্সাডেসিমেলে কনভার্ট করি স্যার, তাহলে দেখো দুই থেকে আমরা যাব হচ্ছে 16তে। ঠিক আছে স্যার, তো এখানেও একই জিনিস, আমরা কিন্তু 2 থেকে যেহেতু 16তে যাবো স্যার, 2 এর কিন্তু কোনো বেস এখানে নাই, আমাদের কিন্তু বেস সেই 16-ই আছে। স্যার আমরা এখানে 16কে ধরে কিন্তু আমরা এই বাইনারিটাকে হেক্সাতে কনভার্ট করবো স্যার। এখন আমরা আগের নিয়মে স্যার শিখেছিলাম কি, বড় থেকে ছোট করলে কিন্তু ভাঙতে হয়, আর এখন কিন্তু আমরা ছোট থেকে বড় করতেছি, তার মানে কি আমাকে যুক্ত করে করে স্যার কিন্তু বড় করতে হবে। খেয়াল করবে কি যুক্ত করবো স্যার এখানে বলতে পারো? তো আমরা একটু আগে বলেছি যেহেতু এখানে বাইনারি কোনো বিট নেই, বিট কিন্তু আছে হেক্সাডেসিমেলের, আমরা আর বিট কিন্তু ডান থেকে বাঁ দিকে আসে স্যার। ঠিক আছে, তাহলে এই জন্য এখানে আমরা কি করব, এই যে প্রশ্নটা আছে এই প্রশ্নের ডান থেকে বাঁ দিকে আমরা 4টা করে ঘর স্যার আলাদা করবো, ডান থেকে বাঁ দিকে আমরা 4টা করে ঘর এখানে আলাদা করব। ঠিক আছে, 4টা 4টা। এখন স্যার এখানে দেখো একটা সংখ্যা এক্সট্রা হয়ে গেছে, তুমি কি এটাকে বাদ দিয়ে দিবে? না স্যার, আমরা বাদ দিব না। আমরা কি করব, যেহেতু আমরা এখান থেকে এদিকে যাব 4টা ঘর আমাদের প্রয়োজন, তো যে কটা ঘর আমাদের কম পড়বে আমরা কিন্তু ওই কটা ঘর মনে মনে শূন্য ধরে নিব স্যার। তাহলে এখানে 3টা ঘর কম পড়েছে না স্যার, তুমি 3টা ঘর মার্ক করে দাও মনে মনে, যে হ্যাঁ আমার 3টা আছে, আমি 3টা ঘর এখানে মার্ক করে দিয়েছি। এখন আমরা এই যে অঙ্কটাকে 4টা করে ঘরে ডিভাইড করলাম, আবার আমরা সেই 4 বিট লিখবো, লিখে আমরা স্যার ডিভাইড করবো কিন্তু ডান থেকে বাঁ দিকে, যেহেতু বিট আমাদের ডান থেকে বাঁ দিকে আসে, কিন্তু এই 4টা করে ঘর স্যার আমরা বসাবো কিন্তু স্যার সামনে থেকে। ঠিক আছে, এই যে এখান থেকে আমরা 4টা করে এখানে অ্যাপ্লাই করে দিব। কি ছিল স্যার? 3টা 0 একটা 1, আবার 1 0 1 0 এবং 4টা 1 স্যার। ঠিক আছে, আমি আবার বলি, এই যে এইটা হচ্ছে 2 নাম্বার ঘর এবং এইটা হচ্ছে 3 নাম্বার ঘর স্যার, আমরা কিন্তু সিকোয়েন্সিয়াল এখানে বসিয়ে দিয়েছি। এখন আমাদের আসল কাজটা হচ্ছে এখানে করতে হবে, এই যে আমরা এখানে এই যে 4টা ঘর লিখেছি স্যার, এই 4টা ঘরের মধ্যে আমাদের কোন বিটটা স্যার 1, এইটা হচ্ছে আমাদের মেইন ঘর আর এরা হচ্ছে আমাদের বিট, এরা হচ্ছে আমাদের বিট, এই যে এগুলো হচ্ছে আমাদের বিট।
আমাকে দেখতে হবে এই চারটা ঘরের মধ্যে কোন বিটটা স্যার 1। খেয়াল করে দেখবো যে এখানে কিন্তু শুধুমাত্র 1 এর উপরে 1 আছে, তাই না স্যার? তাহলে শুধুমাত্র আমরা এখানে 1 কে যোগ করবো স্যার। তার মানে কি হবে, 1 কে যোগ করলে কিন্তু আমরা স্যার 1ই পাবো এখানে। আচ্ছা, আরেকটু ক্লিয়ারলি বুঝবো, এই ঘরটা স্যার খেয়াল করো, এই ঘরের মধ্যে আমাদের স্যার কোন কোন বিট 1 দেখবে, 8 এবং হচ্ছে 2। তাহলে স্যার এই 8 এবং 2 কে যোগ করলে কিন্তু স্যার আমরা 10 পাই। স্যার 10 মানে কিন্তু এ, ঠিক আছে? আবার এই ঘরে কিন্তু সবগুলো বিট স্যার 1, তাই না? সবগুলো বিট 1। তো সবগুলো বিট 1 মানে সবগুলো যোগ করলে কি পাবো স্যার আমরা? 8 4 12, 13 14 আর 1 15 স্যার। তাহলে 15 মানে কিন্তু স্যার আমরা জানি এফ। ঠিক আছে স্যার? তাহলে আমরা কিন্তু এদের ভ্যালু পেয়ে গেছি 1 এ এফ। তো আমরা হচ্ছে এখানে এই কোশ্চেনটা লিখে তার অ্যান্সারটা লিখে দেবো কি স্যার, 1 এ এফ। ঠিক আছে স্যার, আশা করি বুঝতে পেরেছি। তো এখানে একটা কথা বলি, তুমি ডিভাইড করতেছো ডান থেকে বা দিকে, কিন্তু তুমি যদি লেখার সময়ও তুমি এই সংখ্যাটা আগে লিখো স্যার, তুমি যদি এই সংখ্যাটা আগে লিখো, এই সংখ্যাটা তারপরে এবং এই সামনেটা যদি সবার পরে লিখো, তখন কিন্তু তোমার সিকোয়েন্স উল্টা হয়ে যাবে, তাই না স্যার? তখন তোমার কি আসতো স্যার, এফ এ 1, যেটা কিন্তু আমাদের সিকোয়েন্সকে ব্রেক করতেছে। এই জন্য আমরা হচ্ছে যে সংখ্যাটা সামনে ওটা কিন্তু স্যার আমরা আগে লিখবো। ঠিক আছে স্যার? আচ্ছা, আসো। এখন একই রকম যদি আমরা বাইনারি থেকে হেক্সার আরেকটা অঙ্ক দেখি স্যার, ঠিক আছে, বাইনারি থেকে হেক্সার। স্যার ছোটবেলায় আমরা কিন্তু ক্লাস 6 বা 7 একটা অঙ্ক করেছিলাম সংখ্যা রেখা, তাই না? সংখ্যা রেখার এটা হচ্ছে আমাদের মিড পয়েন্ট, এদিকে গেলে আমাদের কি হতো স্যার, নেগেটিভ হতো, এদিকে গেলে আমাদের পজিটিভ হতো, তাই না স্যার? এখন বলতে পারো স্যার আপনি এটা কেন বলতেছেন? আচ্ছা, এখানে তুমি খেয়াল করো, আমাদের কিন্তু আগের অঙ্কটা কিন্তু স্যার পয়েন্ট ছিল না, তাই না? আগের অঙ্কটা এইটুকু অংশ আমাদের ছিল না। কি করেছিলাম আমরা? আমরা শুধুমাত্র পয়েন্টের আগের সংখ্যাটা যেটা ছিল, ডান থেকে বাঁ দিকে আমরা 4টে করে ঘর করেছিলাম স্যার, 4টা 4টা, তাই না স্যার? 4টা 4টা। এদিকে 2টা ঘর কম ছিল, আমরা কিন্তু 2টা ঘর এখানে স্যার ধরে নিয়েছি। ওকে, এখন তুমি বলবা যে স্যার তাহলে ওদিকে সমস্যা কি, আপনি ওইটা কেন বাদ দিলেন? এই যে এখানে হচ্ছে স্যার সমস্যা, এই যে আমরা মিড পয়েন্টটা স্যার এখানে দিয়েছিলাম স্যার, এটা হচ্ছে দশমিক। তো এখানে উল্টা হবে, এদিকে যাবে হচ্ছে আমাদের এদিকের ঘর, আর দশমিকের পর থেকে যাবে স্যার আমাদের ওই দিকে। ঠিক আছে, তাহলে আমরা এইখানে কি করব, এদিকে 4টা করে ঘর নিয়েছি, এখন ওদিকে আমরা 4টা করে ঘর নিব স্যার ওই দিকে। তাহলে এখানে আবার আমাদের 2টা ঘর কম পড়েছে, আমরা কিন্তু স্যার যেদিকে যাচ্ছিলাম ওই দিকে আমরা 2টা করে ঘর স্যার এখানে নিয়ে নিব। ঠিক আছে স্যার? তাহলে পয়েন্টের আগে যাবো হচ্ছে আমরা ডান থেকে বাঁ দিকে, এবং পয়েন্টের পরে যাবো স্যার আমরা বাঁ থেকে ডান দিকে। আশা করি বুঝাতে পেরেছি। এখন বসাবো স্যার আমরা কিন্তু সেই আগের মতোই 1 2 4 8, 4টা বিটে স্যার। ঠিক আছে, এবং সামনে থেকে বসাবো। তাহলে সামনে থেকে বসালে কি হয়, 0 0 1 1 0 1 1 1 1 0 1 1 1 1, আর এই যে আমরা 2টা ঘর এক্সট্রা ধরেছিলাম স্যার, 2টা। ঠিক আছে, আচ্ছা, এবার এই 4টা ঘরের মধ্যে স্যার কোন কোন বিটগুলো 1 2 এবং 1, তাহলে যোগ করলে স্যার আমরা 3 পাবো। আবার এখানে কিন্তু স্যার এই 3টা 1, তাহলে 4 আর 2 6 আর 1 7, এইভাবে সবগুলো ক্যালকুলেশন করে দিবে। এটা হচ্ছে 8 2 আর 1 যোগ করলে হয় 11 স্যার, 11 মানে কিন্তু বি। এবং এইখানে স্যার কে কে 8 এবং 4, তার মানে হচ্ছে 12 মানে সি। ঠিক আছে, দেন তুমি হচ্ছে এখানে স্যার কোশ্চেনটা লিখে, তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে, 37 বি সি। ঠিক আছে, এখন স্যার খেয়াল করবা, আমরা কিন্তু এখানে দশমিক বা রেডিউস পয়েন্ট দিয়েছিলাম, যেটা কিন্তু আমরা এখানে উত্তরে অ্যাপ্লাই করে নাই। কোথায় তুমি অ্যাপ্লাই করবা স্যার? দেখো এখানে আমরা কিন্তু 2টা ঘরের পর একটা দশমিক ঘর দিয়েছি, তাই না স্যার? 2টা ঘরের পর একটা দশমিক দিয়েছি, তাহলে তুমি এখানে 2টা ঘর মানে কি স্যার, 3 এবং 7, তুমি 3 এবং 7 এর পরে একটা পয়েন্ট তুমি এখানে অ্যাপ্লাই করে দিবে। ঠিক আছে, আর বাকি অঙ্ক সব সেম। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো।